রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মাঝে যিনি ছিলেন সর্বোত্তম, নবী রাসূলদের পরে যিনি সর্বশ্রেষ্ঠ, ইসলাম এবং মুসলমানদের কল্যাণে যিনি নিজের সর্বস্ব ত্যাগ করেছেন, ইসলাম এবং মুসলমানদের ক্রান্তিলগ্নে যিনি আবির্ভূত হয়েছিলেন ত্রাণকর্তা রূপে, যার অবদান মুসলিম উম্মাহ কিয়ামত পর্যন্ত শোধ করতে পারবে না। বলতে পারবেন তার নামটা কি? আমি বলছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের ভিডিওতে মহান সাহাবীর মর্যাদা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তাকে বলা হয় সিদ্দিকে আকবর বা মহাসত্যবাদী। তার সত্যবাদী হওয়ার সত্যায়নে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। যিনি সত্য নিয়ে এসেছেন এবং সে সত্যকে যিনি সত্যায়ন করেছেন তারাই হচ্ছেন মুত্তাকি। তার সুমহান মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে অসংখ্য হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীর মাঝে যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জগৎ বিখ্যাত বীর সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আইয়ুন নাসি আহাব্বু ইলাইক, আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষটাকে? নবীজি বললেন, আয়েশা। আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করলেন, মিনার রিজালে, ইয়া রাসূলুল্লাহ, পুরুষদের মধ্য থেকে আপনার প্রিয় কে? তখন নবীজি বললেন, আবুহা, তার পিতা, অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবার চেয়ে বেশি প্রিয় ছিলেন সে ব্যাপারে হযরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকরিন সাইয়্যিদুনা ওয়া খায়রুনা ওয়া আহাব্বুনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সরদার, আমাদের সবার থেকে উত্তম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাদের সবার চেয়ে বেশি প্রিয়। ইসলাম ও মুসলমানদের কল্যাণে তিনি সর্বস্ব ত্যাগ করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের উপরে যারা ইহসান করেছে সবার ইহসান আমরা পূর্ণ করে দিয়েছি, তবে একজন মানুষের ইহসান ব্যতীত, তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইহসান আল্লাহ তাআলা কিয়ামতের দিন পরিপূর্ণ করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে ইরশাদ করেন, লাউ কুনতু মুত্তাখিজান খলিলান লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আমি যদি দুনিয়াতে কাউকে খলিল রূপে বা বন্ধু রূপে গ্রহণ করতাম তাহলে আবু বকরকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করতাম। এরপর নবীজি বলেন, আলা ওয়া ইন্না সাহিবাকুম খলিলুল্লাহ, হে আমার সাহাবীরা জেনে রাখো তোমাদের সাহেব অর্থাৎ আমার খলিল হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। এখানে একটা বিষয় স্মরণ রাখা প্রয়োজন, খলিল এবং রফিক দুটোর বাংলা অর্থ হচ্ছে বন্ধু, বাট দুটোর মাঝে সামান্য পার্থক্য আছে। সুফিয়াই কারাম বলেন, খলিল হচ্ছে ওই বন্ধু যার স্মরণী হৃদয় থাকে, আর রফিক হচ্ছে ওই বন্ধু যার স্মরণ হৃদয়ে থাকে। সামান্য পার্থক্য সেটা হচ্ছে যে খলিল আপনার ওই বন্ধুকে বলা হবে যার স্মরণ আপনার সব সময় মনে থাকে, আর রফিক ওই বন্ধুকে বলা হবে যার স্মরণ মাঝে মাঝে হৃদয়ে আসে। হযরত সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবের বন্ধু, কৈশোরের বন্ধু, যৌবনের বন্ধু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করছিলেন নবুয়তি জীবনেরও বন্ধু ছিলেন। এমনকি কবরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু, কাল কিয়ামতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু, এমনকি হাদিসের ভাষ্যমতে হাউজে কাউসারের পাড়েও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু হিসেবে থাকবেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আবা বকর আনতা সাহিবি ফিল গার ওয়া সাহিবি আলাল হাউদ, হে আবু বকর তুমি গারে সৌরে আমার সাথী ছিলে, এমনকি হাউজে কাউসারের পাড়ে যখন আমি আমার তৃষ্ণার্ত উম্মতকে পানি পান করাবো, হাউজের পানি পান করাবো, তখনও তুমি আমার সাথেই থাকবে। এর প্রমাণ রয়েছে পবিত্র কোরআনে। রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইজ হুমা ফিল গার ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন তারা উভয়ে গারের মধ্যে ছিল তখন তার সাথী তাকে বলছিল, চিন্তিত হয়ো না, আল্লাহ আমাদের সাথেই আছেন। 630 খ্রিস্টাব্দের ঘটনা। অনেক দূরে যুদ্ধে যেতে হবে, আবহাওয়া ছিল খুবই প্রতিকূল। তাবুক যুদ্ধের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, অনেক দূরে যুদ্ধে যেতে হবে, তোমরা যে যা পারো সাদাকা করো, যুদ্ধের অনেক বেশি খরচের প্রয়োজন আছে। তখন সাহাবায়ে কেরাম যে যা পারলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে আসলেন। হযরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই সময়ে আমার কাছে যথেষ্ট পরিমাণ সম্পদ ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার কাছে যেহেতু বেশি সম্পদ আছে আমি এবার আবু বকরকে হারিয়ে দিব। তখন তিনি কি করলেন, তার সমস্ত সম্পদের অর্ধেক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত করলেন। নবীজি প্রশ্ন করলেন, মা আবকাইতা লি আহলিক, তোমার ঘরের পরিবারের জন্য কি রেখে এসছো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মিসলাহু, অর্থাৎ এর অনুরূপ,
পুরো সম্পদের অর্ধেক আপনার কাছে নিয়ে এসেছি আর অর্ধেক পরিবারের জন্য রেখে এসেছি। কিছুক্ষণ পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ইয়া আবা বকর মা আবকাইতা লি আহলিক, পরিবারের জন্য কী রেখে এসেছো? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই উত্তরটা দিয়েছিলেন সেটি ছিল তার তাওয়াক্কুলের, তার যে সর্বোচ্চ তাওয়াক্কুল ছিল তার পরিচায়ক। এবং তাকে যে বলা হয় আফদালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ, তার পরিচায়ক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আবকাইতু লি আহলি আল্লাহ ওয়া রাসূলাহু, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। একজন মানুষের তাওয়াক্কুলের কতটুকু উঁচু পর্যায়ে চলে গেলে তিনি এ ধরনের একটা চমৎকার উত্তর দিতে পারেন। স্কলারদের দৃষ্টিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অনন্য। বিখ্যাত ইতিহাসবেত্তা সৈয়দ আমির আলী বলেছেন, লাইক হিজ মাস্টার আবু বকর ওয়াজ এক্সট্রিমলি সিম্পল ইন হিজ হ্যাবিটস, জেন্টাল বাট ফার্ম. He devoted all his energies to the administration of newborn state and to the good of people. তার প্রতিকৃতের মতো আবু বকর ছিলেন স্বভাবগতভাবে খুবই সাদাসিধে। তিনি ছিলেন ভদ্র অথচ দৃঢ় প্রতিজ্ঞ। তিনি নতুন জন্ম নেওয়া ইসলামী রাষ্ট্র এবং ইসলামী রাষ্ট্রের মানুষের জন্য তার সর্বস্ব ত্যাগ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন একজন সাহাবী যার মর্যাদা আলোচনা করে শেষ করা যাবে না। আমরা এই মহান সাহাবীর ওসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকেও ইসলামের খেদমার মধ্যে নিয়োজিত রাখেন। প্রিয় দর্শক, মহান সাহাবীদের মানাকিব তথা মর্যাদা তুলে ধরা আমাদের লক্ষ্য। এই মহান সাহাবীদের মানাকিব তথা মর্যাদার ব্যাপারে একটা সিরিজ আমরা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমাদের সাথে থাকার জন্য, হাবিবুনাইন ইনস্টিটিউটের সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।